শাস্ত্রীয় প্রমাণ দেব। ভক্ত প্রহ্লাদ নিজের বাবা কৃষ্ণ নাম বিরোধী, বিষ্ণু নাম বিরোধী বলে হিরণ্যকশিপুকে দিয়ে তাকে মেরে দিল। মারার পর কাঁদছিলেন। নৃসিংহদেব বললে, তুই মেরে তুই কাঁদছিস কেন? প্রভু, মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি আমার জন্মদাতা বাবার জন্য। এই যে মায়েরা এদিকে তাকান, যারা বলেন আমার শাশুড়ি খারাপ, তাদের বলছি, তারা একটু শুনবেন কথাগুলো। পৃথিবীতে পিতামাতা, শ্বশুর শাশুড়ি যদি পৃথিবীর শ্রেষ্ঠ খারাপ হয়, তবুও তাকে ঘৃণা করার অধিকার নেই। কেন? আমাকে জন্ম দিয়েছে বলেই আমি এত সুন্দর দেহ পেয়েছি। তোমার স্বামীকে জন্ম দিয়েছে বলে তুমি তোমার স্বামীকে পেয়েছো। এই যে মা প্রহ্লাদ বলেছিল, প্রভু মেরেছি পাপীকে, কিন্তু কাঁদছি জন্মদাতার জন্য, কারণ ওই পাপী আমাকে জন্ম না দিলে আমি তোমার চরণ পেতাম না। পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। ভগবান বললেন, কি চাস? ছোট্ট ব্যক্তি প্রহ্লাদ বলেছিল, প্রভু আমি যা চাইব তুমি তাই দেবে। নৃসিংহদেব বললেন, প্রহ্লাদ রে, কেউ যদি ভজনার দ্বারা আমাকে খুশি করে আমাকে পায়, সেই ভক্ত পৃথিবীতে যা চাইবে আমি তাই দিতে বাধ্য থাকব। আমি বলেছি ভক্তের হাতে প্রেমের ডুরি, ভক্ত যেদিকে ঘুরায় আমি সেদিকে ঘুরি। আমি ভগবান বলেছি, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হরি বল। ভক্ত আমার প্রাণ, তাই ভক্ত যা চাইবে, এ প্রহ্লাদ তুই যা চাইবি আমি তোকে তাই দেব। যখনই বলেছিল যা চাইবি, সঙ্গে সঙ্গে প্রহ্লাদ বললেন, প্রভু দিতে যদি হয় আমাকে নয়, আমার এই পাপী পিতাকে তোমার চরণে একটু জায়গা দাও। মারে ভগবান আর দেরি করলেন না। ভগবান এক মিনিটও দেরি করেনি। কৃষ্ণ ভক্ত সন্তানের কথায় তার পাপী পিতাকে সঙ্গে সঙ্গে বৈকুণ্ঠে নিয়ে গেলেন। এই যে মা, শাস্ত্রে বলছে, কোনো মন দিয়ে শুনবেন, 100 বছর আগে বংশে কেউ মারা গিয়েছে, 100 বছর পর তার ছেলের ঘরের নাতি এসে বৈষ্ণব সেবা দিয়েছে, মহাপ্রভুর ভোগ লাগিয়েছে, ওই ব্যক্তির নামে আত্মার উদ্দেশ্যে ভক্তি ভরে সেবা দিয়েছে। এই সেবা যদি ভগবান গ্রহণ করে নেয়, 100 বছর আগে মরে যাওয়া ব্যক্তি যদি 28টা নরকেও তার লেখা থাকে, তবুও সমস্ত নরক যন্ত্রণা শেষ করে দিয়ে কৃষ্ণ ভক্ত সন্তানের নাতির সেবায় খুশি হয়ে পরের জন্মে তাকে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিয়ে দেয়। হরি বল, হরি বল। এই জন্য মারে কেন বলছেন ছেলেকে, এই যে মা এদিকে তাকান, এদিকে 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 ওদিকে তাকাবেন তো আপনার জীবনে এদিক ওদিক হয়ে যাবে। এই কথাগুলো আপনাদের জন্য বলছি। একটা কথাও যদি আপনার হৃদয়ে লাগে, আজ আপনার জনম ধন্য হবে। একটা কথা, এ মা এই জন্য ছেলে মেয়েকে জন্ম দিয়ে দেবেন, ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, উকিল বানাবেন, শিক্ষক বানাবেন, সাংবাদিক বানাবেন, কিন্তু কৃষ্ণ ভক্তি প্রদান করবেন আগে। কেন? আপনি মরে গেলে ওরা ভক্তি ভরে আপনার নামে ভোগ লাগাবে, ওই ভোগ আপনার নামে চলে যাবে। ওরা মরে গেলে আপনার নামে টাকা দান করবে, ওই টাকা দান আপনার কাছে যাবে। যাবে না? যাবে না বাবা? এদিকে দেখান মায়েরা, আপনাদের কাছে প্রশ্ন, ছেলে মেয়ের কর্মের ফল, আমার মা মরে গেছে, মায়ের নামে 40 লক্ষ টাকা দিয়ে মন্দির দান করছি খেতুরি ধামে। গত 4 বছর হলো আমার মা চলে গেছে।
খেতুরি ধামে একটা মন্দির করে দিচ্ছি আমার গুরুদেবকে 40 লক্ষ টাকা দিয়ে। নিচের কাজ হয়ে গেছে। গুরুদেবকে বলেছিলাম, প্রভু আমি যে মায়ের নামে 40 লাখ টাকা দিয়ে মন্দির করছি, এ টাকা মা পাবে? এই দান মার কাছে যাবে? প্রশ্ন। যদি সব টাকা ভগবান গ্রহণ করত, সব দান যদি ভগবান গ্রহণ করত, তাহলে পৃথিবীর ধনী মানুষগুলো তার ছেলে মেয়েকে বলে যেত, আমি পাপ করে মরছি, তোরা দান করে আমাকে উদ্ধার করিস। আমার কথা বোঝেন নাই? দান করলেই যদি গ্রহণ হতো রে মা, তাহলে পৃথিবীর বড়লোক মানুষগুলো নরকে যেত না। তারা সম্পদ রেখে যায়, টাকা দান করলেই হবে না। দান 3 প্রকার: রাজসিক, তামসিক, সাত্ত্বিক। কোন দানটা যাবে? এই যে মা এদিকে, কোন দানটা যাবে? 1 নাম্বার রাজসিক। কেউ যদি রাজার মতো দান করে, রাজা মানে অহংকার, দান করেছে, বাবার নামে মন্দিরে দান করেছে, মায়ের নামে মহাপ্রভুর ভোগ লাগিয়েছে, বৈষ্ণব সেবা দিয়েছে, কিন্তু অহংকার করেছে। বলছে এই সেবাটা, এই দানটা ভগবানের কাছে যাবে না। কেন? যেখানে অহংকার আছে ওই দান ভগবান গ্রহণ করবে না। এই দানটা যাবে না মায়েরা, শুনবেন। তাহলে আপনি আপনার ছেলেকে যদি ভক্তিবান বানিয়ে না যান, আমাকে কিছুদিন আগে এক ইঞ্জিনিয়ার, চাঁপাইনবাবগঞ্জে 5 তলা বাড়ি, মা গত বছর মারা গেছে, এবার ফোন দিয়ে বলছে, নরোত্তম, ভালো করে শুনবেন, বুঝবেন। আমাকে বলছে, নরোত্তম কোথায় রে মামা? আমি বললাম, মন্দিরে আছি। হ্যাঁ, বিকালবেলা আসিস তো, আমার মায়ের মৃত্যুবার্ষিকীতে কত টাকা খরচ হবে রে? ও মায়েরা, এটা কি কথা বলেন? এটা কি? ইঞ্জিনিয়ার বানিয়ে চলে গেছে বাবা মা, কিন্তু ভক্তি দিয়ে যায়নি। ওই ছেলেটা বাবার নামে ভোগ লাগাবে, দান করবে, কিন্তু লাভ হবে না। কেন? অহংকার যুক্ত হৃদয় দান করেছে। এ গেল রাজসিক দান। তামসিক দান কোনটা? তামসা করতে যে দান দেওয়া হয়। কিরকম? দুর্গা পূজায় একটু টাকা আছে, সভাপতি বানিয়ে দিয়েছে, বন্ধু বান্ধব বলছে, দাদা আপনি তো সভাপতি, বন্ধু তুই তো সভাপতি, তা 5 বোতল দাম লাগবে কিন্তু। এই যে 5 বোতলের দাম লাগবে। ছেলের টাকা আছে তো, দুর্গা পূজায় 10,000 টাকা দিয়ে বলছে 5 বোতল হবে না রে। বোতল বুঝছেন তো মা? সব বুঝে জানে তো। ও মা, 5 বোতল 10 বোতলের দাম দিয়ে দিল দুর্গা পূজায়, কালী পূজায়। এটা দান হলো, কিন্তু এটা যাবে, কথা কয় না, এটা যাবে। মাঝে মধ্যে কথা বলবেন। এটা যাবে না, এটা তামসিক দান। সাত্ত্বিক দান কোনটা? এই যে মাটিটা দান করে গেছেন, মন্দিরটা দান করেছেন, এই মন্দিরে পৃথিবী যতদিন থাকবে, এই মন্দিরে, একটু ভালো করে মনে রাখবেন, মনে পড়ে গেল, দাদা লিখে নিয়ে এসছে। ভূমিদাতা জ্যোৎস্না রানী বিশ্বাস, স্বামী সুধীর চন্দ্র বিশ্বাস, বোনের ছেলে স্বপন কুমার সরকার। এই যে মা, আপনার বোনের মেয়ের বিয়ে 10,000 টাকা দিলেন, ওটা যাবে না, ভালো করে বুঝবেন। আপনার পাশের বাড়িতে খেতে পায় না, টাকা দান করলেন, ওটা পুণ্য হলো, স্বীকৃতি নয়,
ওটার দ্বারা কিছুদিন স্বর্গে থাকবেন, ভগবানের চরণ সম্ভব নয়। সাত্ত্বিক দান কোনটা? ভক্ত এবং ভগবান সম্পর্কিত দান। এই যে এরা তিনজনে মন্দিরের ভূমিদাতা, মন্দির দাতা, এই মন্দিরে সেবা চলছে, কীর্তন চলছে, প্রসাদ চলছে, যতদিন চলবে উনি যদি নরকে থাকে এর পার্সেন্টেজ পৌঁছে তাকে ভগবানের চরণে নিয়ে যাওয়া হবে। হরি বল, হরি বল। এটা শেয়ার বাজারের মতো। এই যে মা এদিকে, শেয়ার বাজার বোঝেন? একটা বিল্ডিং হচ্ছে, 10 জনে 10 লাখ টাকা দিল, আমি একা 10 লাখ দিলাম, তাহলে আমি 10 লাখের ভাগ পাবো লাভ হলে। এই মন্দির মাটি যিনি দিয়ে গেছেন, যিনি দিয়েছেন, স্বপনদা এখনো বেঁচে আছেন। এই যে মা, এই জন্য আজকের এই ভরা আসরে একটু দুহাত তুলে প্রার্থনা করব ভগবানের কাছে, প্রভু তুমি কৃপা করে এই ভূমিদাতা মন্দির দাতাদের তুমি তোমার চরণে জায়গা দাও। এটি হলো সাত্ত্বিক দান। এই যে মায়েরা এদিকে তাকান, ভালো করে শুনবেন। আপনাদের কাছে প্রশ্ন, তাহলে দান শুধু করলে হবে না, সেটা সৎপথে ইনকাম করে সাত্ত্বিক দান ভালো জায়গায় দিতে হবে। দুর্গা পূজায় মদ খেতে নয়, কালী পূজায় পাঁঠা বলি দিতে নয়, ভালো জায়গায় দান করতে হবে। এই যে মায়েরা ভালো করে মনে রাখবেন, টাকা দান করলে যদি বাবা মা পায়, মন্দির দান করলে যদি বাবা মা পায়, মহাপ্রভুর ভোগ লাগালে যদি বাবা মা পায়, বৈষ্ণব সেবা দিলে যদি বাবা মা পায় ছেলেরটা, তাহলে ছেলে মেয়ে পাপ করলে পাবে না কেন? প্রশ্ন হবে না মা? ও খালি ভালোটাই নেবেন, খারাপটা নেবেন না, বোঝেন ভালো করে। ছেলে বৈষ্ণব সেবা দিল, আপনি পার্সেন্ট পেয়ে গেলেন। ছেলে আপনি মরার পর ভোগ দিল, এটাও পেয়ে গেলেন পার্সেন্টেজ। তাহলে ছেলে যে পাপ করেছে ওটা নেবেন না? ভগবান পাগল যে আপনি ছেলে মেয়ে রেখে যাবেন, ভালো কর্মের ফলটা নেবেন আর খারাপ কর্মের ফলটা নেবেন না, তা হয় রে মা? এই জন্য বলছে ছেলে মেয়ে রেখে দিয়ে চলে যাবেন, ভালোটাও যাবে, খারাপ কর্মের ফলটাও 4 ভাগের 1 ভাগ পিতামাতার খাতায় জমা হবে। এই জন্য ছেলে মেয়ে জন্ম দিয়ে মরে যাবেন, স্বর্গে গেলেও ওই ছেলে যত পাপ করবে প্রত্যেকটা পাপের অংশ আপনার খাতায় জমা হয়ে আপনাকে টেনে নরকে নামিয়ে নিয়ে আসবে। হরি বল, হরি বল। এই জন্য ছেলে মেয়ে জন্ম দিয়ে যান, কিন্তু কৃষ্ণ ভক্তি দিয়ে যান। মারে এই পৃথিবী থেকে চলে যাব, ভগবানের কাছে 5টি জায়গা, কি কি আমরা আস্বাদন করব। শ্রী একবার মা মনসা, ওকে একবার বলছেন তোমায় ভালোবাসি, ওকে বলছেন ভালোবাসি। আই লাভ ইউ বললে একজনকে বলবেন, 4-5 জন নয়। যখন আপনি 4-5 জনকে ভালোবাসার কথা বলবেন, তখন আপনার ওই ভালোবাসাটা সঠিক নয়, এটা স্বার্থপরতা। স্বার্থের জন্য যেখানে সেখানে ছুটছেন। তাহলে দেবতা পূজা করলে যে দেবতার পূজা করবেন সেই দেবতার আইন মেনে ওকেই ভজনা করতে হবে। ওই সারা বছর মাকে ভাত দেবেন না, বাবাকে ভাত দেবেন না, একদিনও মন্দিরে যাবে না, একাদশী করবে না, তুলসী মালা গলায় দেবে না, আর দুর্গা পূজা আসলে নতুন ধুতি পাঞ্জাবি পরে সভাপতিত্ব করে মদ খেয়ে বলবে বড় দুর্গা মাই কি। এরম পূজা নয়। তাই বলে এরা যাবে না, এ মায়েরা আসতে এদিকে তাকান, আমার দিকে তাকান। তাই বলে এরা যাবে না দেবতাদের কাছে। মনে করবেন না যে এরা যাবে দেবতার কাছে, এদের জন্য আলাদা জায়গা ব্যবস্থা করেছে ভগবান। কাদের জন্য? যারা ধর্ম নিয়ে খেলেছে, ধর্ম নিয়ে খেলছে, ধর্মের নামে ভণ্ডামি করছে, এদেরকে ভগবান আর একটা জায়গা দিয়েছে। কি? 2 নম্বর জায়গা,
28টি নরকের যন্ত্রণা। 3 কোয়ালিটির মানুষ যাবে নরকে। এই যে মায়েরা এদিকে তাকান, 3 কোয়ালিটির মানুষ যাবে নরকে। 1 নাম্বার, যারা ধর্ম নিয়ে ভণ্ডামি করলো। 2, যারা ধর্ম মোটেই করলো না। 3, যারা নিজের ধর্ম পরিত্যাগ করলো। এই 3 কোয়ালিটির মানুষ যাবে নরকে। কতদিন থাকবে? এই যে মা, এই যে বাবা, একটু শুনবেন। দেবলোকে গেলে কতদিন থাকবে? দেবলোকে গেলে ওখানে নির্দিষ্ট মেয়াদ আছে। ওটা 100 বছর হতে পারে, 200 বছর হতে পারে। মেয়াদ শেষ, আবার পৃথিবীতে চলে আসবে। আবার যদি দেবতা পূজা করে, আবার দেবলোকে আবার আসবে, আবার যাবে। বলছে যাওয়া আসি বন্ধ হবে কবে? যেদিন দেবতা বাদ দিয়ে গীতার 8 নম্বর অধ্যায়ের 16 নম্বর শ্লোকে বললেন, আব্রহ্ম ভুবনালোক্য পুনরাবৃত্তি অর্জুন মামপত্য পূজ্য পাশতে পুনর্জন্ম ন বিদ্যাতে। ব্রহ্মলোক থেকে ভূলোক যেখানে যাও আবার আসতে হবে। যেদিন সর্বধর্মং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্য মুক্ষয়িষ্যামি মা শুচো। যেদিন সব কিছু বাদ দিয়ে কৃষ্ণ ভজন করবে, সেদিন তোমার পৃথিবীতে যাওয়া আসি বন্ধ হবে। ও মায়েরা, উল্লেখধ্বনি দেবেন না? মনে রাখবেন, দেবলোকে গেলে আবার আসতে হবে। 2 নাম্বার জায়গা নরক। যারা ধর্ম করলো না, ধর্ম ত্যাগ করলো, যারা ধর্ম নিয়ে ভণ্ডামি করলো, 28টা নরকের যন্ত্রণা। এই যে মায়েরা, চিৎকার করে কাঁদবেন, আমি ডাক্তার, আমি বড় জাতি, বড় রূপবান, বড় রূপবতী, বড় ইঞ্জিনিয়ার, আমি তোমার সেবা করতে পারিনি। ভগবান সেদিন তোমায় ক্ষমা করবে না। হরিবল। কে তুমি ভাই? এই যে মা, জাতির অহংকার করছো। মহাপ্রভু বললেন, জাতির বিচার নাহি করো আর সেদিনও গিয়াছে চলে। শূদ্র ভদ্র যত হয়েছে মিশ্রিত কৃষ্ণ ভজনের ফলে। যেজন কৃষ্ণ ভজে সেই বড়, অভক্তহীন ছাড়। কৃষ্ণ ভজনে নেই কোনো জাতি কুলাদি বিচার। ঠাকুর নরোত্তম হয়েছেন নরের উত্তম। জনম কায়স্থ কুলে, হাজারো ব্রাহ্মণ তার কাছ থেকে দীক্ষা নিয়ে আমার গোবিন্দ চরণ পেলে। এই যে মায়েরা, বড় জাতি কুলে জন্মিলে দেহ যদি ভগবানের সেবায় না লাগে গো, এমন জন্ম আর হবে না রে মানুষ। এ জন্মে বড় জাতি হয়ে জন্মেছ, পরের জন্মে এমন জায়গায় কুকুর কুলে পায়খানার পোকা হয়ে জন্মিতে হবে তোমার। জাতির অহংকারে ভগবানকে ভুলে যেও না। 28টা নরকের যন্ত্রণা। চিৎকার করে বলবে, জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্যের অহংকারে ভগবানকে ভুলে যেও না। 1 বছর 28টা নরক, তারপরে আবার পৃথিবীতে 84 লক্ষ জনি ভ্রমণ। নরকেও থাকার জায়গা স্থায়ী নেই। স্বর্গে কে যাবে? যারা অর্ধেক পাপ অর্ধেক পুণ্য করলো, তারা যাবে স্বর্গে। কতদিন থাকবে? নির্দিষ্ট মেয়াদ শেষ হলে আবার পৃথিবীতে আসবে। বৈকুণ্ঠে কারা যাবে? 4 ভাগের 1 ভাগ পাপ, 3 ভাগ পুণ্য করলো, তারা যাবে 4 নম্বর বৈকুণ্ঠে। কতদিন থাকবে? ওখানেও নির্দিষ্ট মেয়াদ আছে, শেষ হয়ে গেলে আবার আসতে হবে। এই 4টা জায়গা তোমার জন্য কোনো জায়গা স্থায়ী নয়। 5 নম্বর জায়গাটা স্থায়ী। এখানে কারা যাবে? যারা 5টি অহংকার ত্যাগ করলো, জাতি বিদ্যা রূপ যৌবন পাণ্ডিত্য, এই 5 অহংকার ত্যাগ করে যারা ছেলে মেয়েকে নিয়ে
কৃষ্ণ নাম করলো, সংসার করলো, তারা যাবে গোলকে, যেখানে গেলে আর কোনোদিন কোনো কুলে জন্মিতে হবে না। হরি বল। এই জন্য মানুষ জাতি, এই যে মা বিদ্যা, জাতি বিদ্যা, বিদ্যার অহংকারে, এই যে যারা শিক্ষিত একটু শুনে রাখুন, একটা মূর্খ মানুষ যদি গীতা না পড়ে তার জন্য যদি একটা নরক হয়, যারা বিদ্যা পেয়েও গীতা পড়েনি, ভাগবত পড়েনি, তার জন্য 6টা নরক প্রস্তুত করা রয়েছে। রেডি থেকো। বিদ্যা দিয়েছি, মেধা দিয়েছি, শিক্ষা দিয়েছি, ওটা তোমার বাবার সম্পত্তি নয়, আমি ভগবান দিয়েছি, তাই তুমি মেধাবী। আমি শিক্ষিত বানিয়েছি, তুমি শিক্ষিত, আমি মেধাবী বানিয়েছি, তুমি মেধাবী। তুমি মেধা পেলে, শিক্ষা পেলে, তোমার বাড়ি গাড়ি নারী করেছো, বিনিময়ে আমাকে তো কিছু দাও নাই তুমি বিদ্যা। আমাকে কি দিলে তুমি? এই যে দিদি একটু যান, ওইদিকে যান, এই যে দিদি একটু ওইদিকে যান, এদিকে পরে ডিস্টার্ব করবেন না। একটু ভাববেন, কথাগুলো ভাববেন, পুরুষের দিকে এখন তুলবেন না, পরে তুলে দিচ্ছি। মায়েরা একটু শুনবেন, যারা শিক্ষিত তারা শুনবেন। বিদ্যা পেয়ে আপনার বাড়ি করেছেন, গাড়ি করেছেন, নারী করেছেন, কিন্তু ভগবানকে কি দিলেন আপনি? যারা বিদ্যার্থী, যারা শিক্ষিত, একটা গীতার জ্ঞান যদি 10 জন মানুষকে পরিবর্তন করিয়ে মরতে পারো গীতার জ্ঞানের দ্বারা, ও শিক্ষিত, তোমাকে বৃন্দাবনে যেতে হবে না, মন্দিরে যেতে হবে না, গীতার জ্ঞানের দ্বারা মানুষ পরিবর্তন করে মরতে পারলেও তুমি ভগবানের চরণ পাবে। হে বিদ্যান, হে শিক্ষিত সমাজ, শুধু চাইলে টাকা করি, চাই সুন্দর নারী, গাড়ি বাড়ি, ধনজন, নিজেরও প্রতিষ্ঠা করেছো প্রচেষ্টা, পর নিন্দায় রেখেছো মন। চাই টাকা করি, চাই সুন্দর নারী, গাড়ি বাড়ি, ধনজন। ও বিদ্যান, ও শিক্ষিত, তুমি একদিনও মহাপ্রভুকে জানলে না। ইতিহাস পড়ে দেখো, যখন 450-500 বছর আগে এই তোমার মতো নিচু জাতির ছেলে স্কুলে গেলে ব্রাহ্মণেরা গলা কেটে নিয়েছে, ইতিহাস খুঁজো। তোমার মতো শূদ্রের ছেলে স্কুলে গেলে গলা কেটে নিয়েছে, পা কেটে নিয়েছে। সেদিন তোমার মতো নিচু জাতির ছেলে স্কুলে যেতে পায়নি। মহাপ্রভু আসার পর জাতির বিচারকে ধ্বংস করে এই আইনটাকে চাপা দিয়ে তোমার মতো শূদ্রের ছেলেকে শিক্ষিত বানানোর ব্যবস্থা করলো, স্কুলে পাঠিয়ে। তুমি তাকে ভুলে গেছো। একটা শিক্ষিত ছেলে একদিনও মহাপ্রভুর জীবনী পড়লে না, তুমি বেঈমান। এই বিদ্যা তোমার থাকবে না। যেদিন তুমি মরবে, এ পৃথিবীতে সব বিদ্যা থেকে যাবে। চিৎকার করে বলবে, আমি বিসিএস ক্যাডার ছিলাম, আমাকে ক্ষমা করো, তোমার সেবা করতে পারিনি। ও ভাই, সেদিন তোমাকে ক্ষমা করবে না। চিৎকার করে বলবে, আমার 2টো ছেলে বিসিএস রেখে এসছি, প্রভু আমাকে ক্ষমা করো, সেদিন তোমাকে ক্ষমা করবে না। কে বাঁচাবে সেদিন তোমায়? এই তো 80 বছরের মেয়াদ নিয়ে এসেছ। যেদিন তোমার মহাকালের যাত্রী আসবে, তুমি সেদিন তোমার আর হবে না এমন বিদ্যার অহংকার করা। ছেড়ে দাও, এখনো সময় আছে। হা কৃষ্ণ বলে কাঁদো। জাতি বিদ্যা
রূপের অহংকার। এই যে মা ভাগবতে বললেন, যারা এ জন্মে ভালো সুন্দর রূপ পেয়ে শুধু স্বামী সেবায়, স্ত্রী সেবায়, শুধু নিজের রূপের চর্চা করে মরে গেছে, এই দেহ ভগবানের সেবায় লাগায়নি। ওমা, শিমুল ফুল দেখতে কত সুন্দর, ভগবানের সেবায় লাগে না রে মা। ভাগবতে বললেন, যারা সুন্দর হয়ে জন্মে শুধু নিজের রূপ চর্চা করলো, একদিনও এই রূপ নিয়ে ভগবানের চরণের সামনে বসে নয়ন জলে কাঁদলো না কৃষ্ণ বলে। যারা এই রূপের ডালি নিয়ে অহংকার করে মরলো, একদিনও বৈষ্ণবের চরণধুলি গায়ে মাখলো না। যারা গলা কালো হয়ে যাবে বলে তুলসী মালা গলায় পরলো না। তোমার দিকে একটু তাকিয়েছে বলে তুমি রূপের অহংকার করে মরলে মানুষ। তোমার রূপ আমি দিয়েছি। গীতার 2য় অধ্যায়ে 13 নম্বর শ্লোকে বললেন, দেখো না হস্মিন যথা দেহে কমডং যৌবনং জরা। তুমি যত বড়ই রূপবতী হও, বাল্যকাল যৌবনকাল পেরিয়ে তোমাকে বার্ধক্যকালের স্বাদ আস্বাদন করতে হবে। এখন তুমি বিউটি পার্লারে গিয়ে রূপ চর্চা করছো। ও মানুষ, যেদিন বয়স 60 হবে, পৃথিবীর শ্রেষ্ঠ বিউটি পার্লারে গেলে তোমার চামড়া টাইট হবে না, যৌবন তোমাকে পেরোতে হবে। ওই রূপ আমি দিয়েছি, আমি কেড়ে নেব। যদি এই রূপ ভগবানের সেবায় না লাগাও, পরের জন্মে পায়খানার পোকা করে জন্ম দেবে, ঘৃণায় তোমার দিকে কেউ তাকাবে না। এই শরীর যদি ভগবানের সেবায় লাগিয়ে যাও, এ রূপ যদি ভগবানের সেবায় লাগিয়ে যাও, পরের জন্মে আরো সুন্দর করে কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দেব। হরিব হরিব। এই জন্য রূপের অহংকার ছাড়ো। কি আছে তোমার? এই তো সেই দিন। ওরে অবুঝ মন, কেন অকারণ গুয়াইছ দিবারাতি। সুজনে তেজিয়া কুজনে লইয়া কুরবে রয়েছ মাতি। আপন ভাবিয়া আপনে তেজিয়া আপন করিলি পর। আমার আমার করি আপনা পাশরি, না চিনিলি নিজ ঘর। পুত্র পরিবারও কেউ কি তোমারও, তবুও তুমি তাদের তরে। অমৃত বলিয়া গরল খাইয়া মজে আছো মায়ার সংসারে। জাতি বিদ্যা রূপ যৌবন, সব থেকে বড় পাপের জায়গা যৌবন। ওমা, যৌবন আছে বলে মন্দিরে যাবে না। এ মা, এই যে বাবাজিরা, হে যুবক সম্প্রদায়, শুনে রেখো, রক্তে গরম আছে বলে আরে কীর্তনিয়া নরোত্তমের কথা না শুনলে কি হবে? দে একাদশীর দিন ভাত দে, দে মাছ মাংস দে, খাবো। খেয়ে যাও বাছা। কতদিন স্বাধীনতা দিয়েছি, কিন্তু গুড্ডি উড়িয়ে দিয়েছি। লাটাইটা আমার হাতে, টান দিলে সব ছেড়ে আসতে হবে। খেয়ে যাও যৌবনধারী তুমি। এই যে খাওয়া বন্ধ করে দেব, মাঝে মধ্যে হাসপাতালে যায় দেখবে কত শক্তিশালী যৌবনধারী মানুষ বিছানায় পড়ে খাবারের নালি দিয়ে খাবার ঢুকছে না, নাক দিয়ে নল ঢুকানো রয়েছে। যাও একবার হাসপাতালে যাও, দেখো। দেখেও যদি তোমার অহংকার যায়, ওই রক্তে যেদিন পোকা লেগে যাবে। অশ্বত্থামা বলেছিল, আমি আমৃত্যু বর পেয়েছি, উত্তরার গর্ভে ব্রহ্মাস্ত্র মেরে দিয়েছি। কৃষ্ণ বললেন, কেন এত বড় অন্যায় করলে? বলে, আমি আমৃত্যু বর পেয়েছি। কৃষ্ণ বললেন, আমি দিয়েছি। মরণের ভয় তোমার হয় না? তুমি আমৃত্যু বর পেয়ে অহংকার করলে, আমি তোমার মৃত্যু নেব না, তোমার শরীরে এমন ব্যাধি দেব গলে গলে যাবে, তুমি মৃত্যু চাইলেও তোমার মৃত্যু হবে না। অশ্বত্থামার জীবনী পড়ে দেখো, নিচের টুকু গলে গেছিল,
যেমন মম গলে এরকম গলে গেছিল, চিৎকার করে বলছিল, প্রভু আর ভালো লাগছে না, মৃত্যু না। হরিবল রক্তে গরম আছে বলে মন্দিরে যাব না, যৌবন আছে। এ মা, স্বামী সরকারি চাকরিজীবী, আমি চুল কেটে ভ্রু ফ্ল্যাগ করে ফেসিয়াল করে পূজায় 5টা শাড়ি নিয়ে আনন্দ করব, ভগবানের সেবা করব না। যৌবন আছে তোমার, রক্তে গরম আছে, এমন কথা বলো না। ওই রক্তে যেদিন পোকা লাগিয়ে দেব সেদিন কেঁদে কুল পাবে না। যৌবনের অহংকার ছাড়ো। তাই মহাপ্রভু ডেকে ডেকে বলছে, ওরে সংসারী মানুষ, একবারাই ফিরে আয়, ও তোর বেলা ডুবে যায়। কবে কখন আধারে ঘিরিবে তোরে, থাকতে বেলা করিস না হেলা, যেতে হবে ভব পারে। মারে, যেদিন এই তো সেই দিন, আর বাকি নেই। কবে যখন জীবন বেলা ডুবে যাবে সেদিন তোমাকে কে বাঁচাবে? তোমার ধন, তোমার ঐশ্বর্য, তোমার রূপ, তোমার যৌবন, তোমার বিদ্যা, কে বাঁচাবে তোমায়? এখনো সময় আছে, একবার আই ফিরে আই, বেলা ডুবে যা। 84 পর পেয়েছ সাধের মানব জন, রিপু বসে কেন হলি রে দান, ভোগ বিলাসে কাটালি জন, আগুন দিলি সুখের ঘরে। একবার এই মানব জনম আর হবে না রে মানুষ। কত সাধনা করে জন্ম পেয়েছ, এই জন্ম যদি ধন্য করতে চাও, এই জন্ম যদি আর গোবিন্দ চরণে লাগাতে চাও, তবে আর পঞ্চ অহংকারে মেতে না থেকে তোমরা রণে কিংবা বনে থাকো, একবার বদনে হা কৃষ্ণ বলে ডাকো। এই মানব জনম যদি ধন্য করতে চায়, একবার বদনে কৃষ্ণ নাম করো। ওরে বৈষ্ণবের সেবা, বৈষ্ণবের সঙ্গ করো, তোমরা একবার হরিবল হরি নাম করো। বৈষ্ণবের সঙ্গ সঙ্গ করো, সঙ্গ করো। ওরে সাধের মানব জন, এ যে হরিবল বলা, কৃষ্ণ বলার জন, এই জন্মে কৃষ্ণ নাম করো। ওরে বৈষ্ণবে
বৈষ্ণবের সঙ্গ করো, নিতাই গৌর হরিবে। এ যে হরি বলায়া এ যে হরি বলায়া কৃষ্ণ বলার জন এ জন্মে হরি নাম করয়া, আর বৈষ্ণবের সঙ্গ আরে বৈষ্ণবের সঙ্গ করো। একেবারে পরে যদি বৈষ্ণবে ওরে চরণ ধুলি অঙ্গে মাখো, একেবারে পরে যদি বৈষ্ণবে এমন আর জনম হবে না রে মানুষ। চরণ ধুলি অঙ্গে ওরে তোমার ত্রিতাপ জ্বালা দুটি যাবে, এ জন্মে পারে যদি বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো, তোমাদের তিতা জ্বালা এই জ্বালা দূরে যাবে। তাই গৌর হরিবে। যদি পান বৈষ্ণবে চরণ ধুলি অঙ্গে মাখো। এমন হরি বলা জন এই জন্ম আর হবে না গো। একেবার হরি নাম করে এ জন্ম ধন্য করো। হরি বলা তোমাদের হবে না গো। হরি বলে জানো জনম ধন্য হরি বল হরি দেগো হরি নাম বলে জনম ধন্য করো। কত সাধনার ফলে মিলেছে গো। হরি নাম করে তাই গো হরিবে। বৈষ্ণবের চরণ ধুলি একবার